এরপর যে লীলা আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সখ্য রাসের লীলা, যার নাম হলো কৃষ্ণ সুদামা লীলা। কৃষ্ণ সুদামা লীলাটি আস্বাদন করার প্রথমেই আমরা যে পদটি আস্বাদন করব সেই পদটি আমরা সবাই গিয়ে নেব। বৃন্দাবন বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মোটুকের গৃহে ব্রাহ্মণ মোটুকের গৃহে ওই না বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম আর ব্রাহ্মণ মোটুকের গৃহে। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মোটুকের গৃহে ওই না শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভ কার্তিক মাস জন্ম নিল কৃষ্ণ সখা সুদামা শুভ কার্তিক মাস আবার উত্থান একাদশী জন্ম নীলা সুদামা জন্ম নীলা সুদামা শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। সুদামা দেখো সুদামায় আসে জন্ম নিল সুদামায় আসে জন্ম নিল সুদামায় আসে জন্ম নিল সুদামায় আসে জন্ম নিল এই ভক্তি রাজ্য ধন্য হলো ওই তো সুদামায় আসে জন্ম নিল এই ভক্তি রাজ্য ধন্য হলো সুদামায় আসে জন্ম নিল। বৃন্দাবনের বিদর্ভ গ্রামে পিতা মোটক ব্রাহ্মণ এবং মাতা রচনা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন ভক্ত সুদামা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সখ্য রাসের সাক্ষী, যার নাম সুদামা। যে কৃষ্ণ সখা হয়, যে কৃষ্ণ বন্ধু হয় এবং যে কৃষ্ণ ভক্ত হয় তার জীবন ধন্য। ভগবান কৃষ্ণকে ভালোবেসে যদি কেউ কলঙ্কিনী নাম পেয়েছে সেও পর্যন্ত ধন্য হয়েছে। আবার ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে যদি কেউ চোর উপাধি পেয়েছে সেও পর্যন্ত ধন্য হয়েছে। তার প্রমাণ বৃন্দাবনে রাধারানী যখন ব্রজের পথে পথে যেতেন সবাই তার দিকে আঙুল তুলে বলতো কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তো সখীরা বলতো রাধে, গোবিন্দকে ভালোবেসে তোর কলঙ্কিনী নাম হলো, তা গোবিন্দের প্রতি তোর রাগ হয় না, অভিমান হয় না, দুঃখ হয় না, কষ্ট হয় না, ক্লেশ হয় না, দেশ হয় না, হিংসা হয় না? বলে না। কেন হয় না? কেন হয় না? বলছে সখীরে, আমাকে যখন কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে আমাকে তার শুধু কলঙ্কিনী বলে না, আমাকে কলঙ্কিনী বলার আগে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আর আমাকে কলঙ্কিনী বলার আগে যখন কৃষ্ণ নামটা করে
তখন আমার সব দুঃখ, সব কষ্ট মহানন্দে পরিণত হয়ে যায়। তাছাড়া সখী রে, তোদের একটা কথা বলি, নদীতে যে জল থাকে তাকে কি বলে বাবা? নদীর জল। কুয়োতে যে জল থাকে তাকে কি বলে বাবা? না কুয়োর জল। পুকুরে যে জল থাকে তাকে কি বলে বাবা? না পুকুরের জল। নর্দমায় যে জল থাকে তাকে কি বলে বাবা? না নর্দমার জল। সখী রে, কোনো ভাগ্য ফলে যদি সেই নদীর জল, সেই নর্দমার জল গিয়ে সুরধ্বনি গঙ্গায় একবার মিশে যায়, তাহলে সেই জলটার কি নাম হয় বাবা? না সুরধ্বনি গঙ্গার জল। সখী রে, তদ্রূপ আমাকে যখন কলঙ্কিনী বলার আগে কেউ কৃষ্ণ নামটা করে, আমার কি আর কলঙ্ক থাকে? আমার আর কলঙ্ক থাকে না। তদ্রূপ সেইরূপ এক ভক্ত হলো কৃষ্ণ সুদামা, চক্ষুরসের সাক্ষী, যার নাম কৃষ্ণ সুদামা। সেই সুদামা জন্মগ্রহণ করলো মা। তা কোন তিথিতে জন্মগ্রহণ করেছিল মা? না শুভ কার্তিক মাস আর উত্থান একাদশী। তিথিটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। তো যেই না সুদামা জন্ম নিল, ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে সুদামা কে? সুদামা কে? এই কথা জানতে গেলে কিন্তু আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে বাবা। ত্রেতার ভরতে সে জন্ম নিল, 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 সেজন দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতে সে জন্ম নিল, সেজন দাপরেতে সুদামা হলো, ভরতে সে জন্ম নিল। ত্রেতা যুগে যিনি ভরত, যিনি কৈকেয়ীর পুত্র, রামের আদরের ভাই ভরত, তিনি হলেন এই দাপর যুগে ভক্ত সুদামা। তা এই সুদামা তিনি ছিলেন ত্রেতা যুগে ভরত। তা মায়েরা বাবারা, আপনারা এখানে প্রশ্ন করবেন যে ভরতেই যে সুদামা, তার প্রমাণ কি? তার প্রমাণ পেতে গেলে আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে রাজা দশরথের হয়েছিল বাবা এক কঠিন ব্যাধি। রাজা দশরথের ডান হাতের দুটো আঙুল রক্তে পুজে গলে খুশে ভরে গিয়েছিল। এখনকার দিনে যদি সেই রাজা দশরথের কঠিন ব্যাধি হতো বাবা, সবাই বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। কত কবিরাজ আসে, সবাই ফিরে গেল, কেউ রাজা দশরথের এই রোগ ভালো করতে পারল না। রাজা দশরথের মৃত্যু নিশ্চিন্ত হলো। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, আমার দিন শেষ, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ঠিক তেমনি সময় মা এক অনামী কবিরাজ এসে রাজা দশরথকে বলছে, রাজা মশাই। অনামী কবিরাজ কাকে বলে মা জানেন? যাকে আমরা এক কথাই বলি ডিগ্রি লেস ডক্টর, যার কোনো ডিগ্রি হয় না। এসে বলছে, রাজা মশাই আপনি ভালো হয়ে যেতে পারে, আপনার এই রোগ ভালো হয়ে যেতে পারে, তবে একটি উপায়। কি সেই উপায়? বলছে, শুনুন রাজা মশাই, আপনার যে 3 জন স্ত্রী রয়েছে, 3 জন স্ত্রী কে কে মা? না রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা। এদের মধ্যে যে কেউ একজন যদি দিনের পর দিন, রাতের পর রাত আপনার আঙুলের ওই রক্তপুঞ্জ মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। যেই না কথাটা বলেছে মা, রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, আমার তো 3 জন স্ত্রী রয়েছে, নিশ্চয়ই আমি ভালো হয়ে যাব, আমি নিশ্চয়ই ভালো হয়ে যাব। রাজা দশরথ মা আশার আলো দেখতে পেলেন। তা যেই না কথাটা শুনেছি, রাজা দশরথ করেছে কি জানেন?
তার ছোট স্ত্রী সুমিত্রাকে ডেকে পাঠিয়েছে। কেন জানেন বাবা? কারণ এই সুমিত্রাকে রাজা দশরথ একটু বেশি ভালোবাসতেন, কারণ দেখতেও ছিল খুব সুন্দরী আর বয়সটাও ছিল কম। তাই ডেকে পাঠালেন সুমিত্রাকে। ডাকলেন, সুমিত্রা, সুমিত্রা, বলো স্বামী। জানো সুমিত্রা, আজ এক অনামী কবিরাজ এসেছিল। সে কি বলে গেল জানো সুমিত্রা? সে কি বলে গেল জানো সুমিত্রা? সে বলল যে আপনার যে 3 জন স্ত্রী রয়েছে, তাদের মধ্যে যে কেউ একজন যদি আমার আঙ্গুলের রক্তপুঁজ মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারে, তাহলে আমি ভালো হয়ে যাব। তাই বলো না সুমিত্রা, বলো না সুমিত্রা, তুমি পারবে? বলো না সুমিত্রা, তুমি পারবে? তুমি পারবে আমাকে রোগ থেকে মুক্ত করতে? বলো না সুমিত্রা। আজ সুমিত্রা কত সুন্দর কথা বলছে দেখুন বাবা। বলছে, স্বামী, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন, কিন্তু কি বলো তো স্বামী, আমি তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু তোমার আঙুলের রক্ত পড়ছে আমি পরিষ্কার করতে পারবো না। গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে গেল মা যে কে কার। একটা সম্পর্ক মা সুখের দিনে বোঝা যায় না যে কে আপনাকে বেশি ভালোবাসে, বোঝা যায় দুঃখের দিনে যে কে আপনাকে বেশি ভালোবাসে। সুমিত্রা বলল, পারবো না। রাজা দশরথ এবার ডেকে পাঠালেন কাকে জানেন? রামের মা কৌশল্যাকে, অর্থাৎ বড় স্ত্রীকে ডেকে পাঠালেন। কৌশল্যাকে, কৌশল্যা, কৌশল্যা, বলো স্বামী। জানো কৌশল্যা, আজ এক অনামী কবিরাজ এসেছিল। সে কি বলে গেল জানো কৌশল্যা? সে বলল যে আমার এই আঙুলের রক্তপুঁজ যদি মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারে, তাহলে আমি ভালো হয়ে যাব। তাই বলো না কৌশল্যা, বলো না কৌশল্যা, তুমি পারবে? তুমি পারবে কৌশল্যা আমাকে এই রোগ থেকে মুক্ত করতে? বলো না কৌশল্যা। বুঝে, স্বামী, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, এমনকি আমি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু স্বামী, আমি তোমার আঙুলের রক্তপুঁজ পরিষ্কার করতে পারবো না। ওমা, কৌশল্যা না বলে দিল, সুমিত্রাও না বলে দিল। রাজা দশরথ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন, অঝোর ঝরে কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বলছে, এই আমার সংসার, এই আমার সংসার, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি কত কষ্ট করে কত সত্যকে মিথ্যা করেছি, এই আমার সংসার। প্রভু, আজ তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে গো যে সংসারে কেউ কারে নয়, এই সংসারে কেউ কারো নয়, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আসা যাওয়া ভাবের খেলা, দুদিনের পরিচয়ে, কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, এই সংসারে কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া ভাবের খেলা, দুদিনের পরিচয়ে। কেউ তো কারো নয় রে বন্ধু,
সংসারে কেউ তো কারো শুধু আসা যাওয়া ভবের খেলা ভগবান 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 ওগো ভগবান 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 অঝর ঝরে কাঁদতে লাগলো রাজা দশরথ। এই আমার সংসার, যাদেরকে আমি এত ভালোবেসেছিলাম তারা আমাকে না করে দিল। অঝর ঝরে কাঁদছে রাজা দশরথ, বলছে ওগো কই কই। আহা, রাজা দশরথ বলছে ওগো সুমিত্রা, ওগো কৌশল্যা, আমি কত না ভালোবেসেছিলাম তোমাদের, আর তোমরা আমাকে এই কি বললে, এই তোমরা কি বললে। হঠাৎ যেন কি রাজা দশরথের চরণ দুটি স্পর্শ করলে। কি কই কই তুমি, তুমি কেন এসেছো? ও মা, রাজা দশরথ কৌশল্যাকে বলেছিল, মা সুমিত্রাকেও বলেছিল, কিন্তু কই কইকে বলেননি। কেন জানেন? রাজা দশরথ দেখছে যে আমি যাদেরকে বেশি ভালোবাসলাম তারাই যখন না বলে দিল, তখন কই কইকে ডেকে আর কোনো লাভ হবে না। আমরা সবাই মনে মনে চিন্তা করি গো, যে রামায়ণে কই কই হলো সবচেয়ে বাজে চরিত্র, কিন্তু কই কই ছিল সবচেয়ে ভালো চরিত্র। আজ দেখুন, কই কই এসে রাজা দশরথের চরণ দুটি জড়ি ধরে কি বলছে, বলছে স্বামী তুমি ওই কৌশল্যাকে বলেছো, তুমি ওই সুমিত্রাকে বলেছো, কিন্তু স্বামী আমাকে যে বলনি, স্বামী আমাকে যে তুমি বলনি, কেন বলনি স্বামী? রাজা দশরথ বলছে কই কই তুমি পারবে, তুমি পারবে আমাকে রোগ থেকে মুক্ত করতে, তুমি পারবে কই কই। আচ্ছা কই কই কত সুন্দর কথা বলছে দেখুন মা, বলছে স্বামী একটা সধবা রমণীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর, আর আমার কপালে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর দিয়েছো তুমি। তা স্বামী তুমি যদি আমার জন্য এতটা করতে পারো, আমি সামান্য তোমার আঙুলের রক্ত পরিষ্কার করতে পারবো না? আমি করব, আমি করব। সেই কই কই মা দিনের পর দিন রাতের পর রাত সেবা করে রাজা দশরথকে ওই রোগ থেকে মুক্ত করে দিলেন। রাজা দশরথ আজ ভালো হয়ে গেছেন মা, রাজা দশরথ আজ সুস্থ হয়ে গেছেন। মনে মনে চিন্তা করছে, আজ এই সুখের দিনে কই কইকে আমি দুটো বর দেব। তাই গিয়ে বলছে কই কই, আজ এই দুঃখের দিনে প্রমাণ হলো কই কই যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি গর্বিত যে তোমার মতো একজন স্ত্রী রয়েছে আমার। কই কই আজ আমি ভালো হয়ে গেছি, আজ এই সুখের দিনে আমি আজ তোমাকে দুটো বর দিতে চাই। বলো তুমি কি নেবে, বলো তুমি কি চাও। কই কই বলছে স্বামী আমার কাছে তুমিই ছিলে সবচেয়ে বড়, আর তুমিই ছিলে সবচেয়ে দামি। তাই তুমি যখন আজ প্রাণ ফিরে পেয়েছো, আমার যে আর কিছু চাওয়ার নেই স্বামী। আমি আর কি চাইবো বলো, আমার কিছু চাওয়ার নেই। আজ রাজা দশরথ কই কইকে এত জোর করছে মা, বলছে বলো তুমি কি চাও। তুমি আজ এই সুখের দিনে তোমাকে আমি দুটো বর দিতে চাই, তোমাকে বর নিতে হবে, বলো তুমি কি চাও। কই কই বলছে স্বামী আজ এই সুখের দিনে যখন তুমি আমাকে দুটো বর দিতেই চাও, তুমি আমাকে বর দেবে। তুমি যখন বর দিতে চাইছো আমাকে বর দেবে, তবে এখন নয়। কেন বলো তো? কারণ এখন তো আমার কোনো কিছুর প্রয়োজন নেই। যখন প্রয়োজন পড়বে আমি আপনা আপনি বর চেয়ে নেব।
এই এত বড় রামায়ণে এইটুকু জায়গায় একটু ফাঁক রয়ে গেল বাবা। কিছু বছর পেরিয়ে গেল, রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন মা, আর সাম্রাজ্য শাসন করতে পারছেন না। তাই মনে মনে চিন্তা করলেন, কাল উষালগ্নে আমি আমার বংশের বড় ছেলে রামকে করবো এই অযোধ্যার রাজা। তাই রাম হবে অযোধ্যার রাজা। খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। কত রাজা, কত প্রজা, কত মন্ত্রী সবাই জানে যে কাল হবে অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র। তা খবরটা যেমন চতুর্দিকে ছড়িয়ে গেল বাবা, সেই খবরটা গেল কার কানে? না কৈকেয়ীর কানে। তা কৈকেয়ীর কানে খবরটা দিল কি? না কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল মা, যার নাম মন্থরা। মন্থরা গিয়ে কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী, কৈকেয়ী। বলছে কি হলো মন্থরা? বলছে তুমি খবরটা শুনেছো? বলছে কি খবর? বলছে কাল আমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। ভরত নয়, লক্ষণ নয়, শত্রুঘ্ন নয়, রাম হবে অযোধ্যার রাজা। যেই না খবরটা শুনেছে মা, কৈকেয়ী এত ভালো ছিল দেখুন। আচ্ছা কৈকেয়ী নিজের গলার একটা মুক্তোর হার খুলে মন্থরার গলায় পরিয়ে দিল। বলছে বাবা মন্থরা, এত ভালো খবর তুই আমাকে শোনালি মন্থরা? হ্যাঁ, এত ভালো খবর তুই আমাকে শোনালি, কালকে আমাদের বংশের রাম হবে অযোধ্যার রাজা। বাবা মন্থরা বলছে, কৈকেয়ী, রাম হবে অযোধ্যার রাজা, এই খবরটা শুনে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? খুব আনন্দ হচ্ছে তোমার। তবে শুনে রাখো কৈকেয়ী, রাম না হয় হবে অযোধ্যার রাজা, আর রাজমাতা হবে ওই কৌশল্যা, তোমার সতীন। রাজমাতা হয়ে যাবার পর তোমার মুখের সামনে যখন ছড়িটা ঘোরাবে খুব ভালো লাগবে দেখতে কৈকেয়ী। যেই না মন্থরা কৈকেয়ীর কানে কুমন্ত্রটি দিল মা, আজ মন্থরার একটা কুমন্ত্র নাই, কৈকেয়ীর মন পরিবর্তন হয়ে গেল। বুঝতে তাহলে কি করবো? বলছে তাড়াতাড়ি করে বর দুটো চেয়ে নাও। আজ কৈকেয়ী মা দৌড়াতে দৌড়াতে রাজা দশরথের কাছে গিয়েছে, গিয়ে বলছে স্বামী, বলছে কৈকেয়ী তুমি, এসো এসো এসো। কি বলবে? বলছে শুনলাম কাল নাকি করবে অযোধ্যার রাজা রামকে। বলছে হ্যাঁ কৈকেয়ী, তুমি ঠিকই শুনেছো, তুমি ঠিক শুনেছো, তুমি শুনেছো কাল হবে আমাদের বড় বংশের রাজা, আমাদের বড় ছেলে। বলছে শুনেছি স্বামী, তাই তো এসেছি, শুনেছি বলেই তো এসেছি। তা কেন এসেছো কৈকেয়ী? কেন এসেছি জানো স্বামী? তোমার মনে আছে কিছু বছর আগে তুমি আমাকে বলেছিলে যে দুটো বর দেবে? বলছে কৈকেয়ী, সে কথা কি আর আমি ভুলতে পারি, আমার মনে আছে। বলছে সেই বর দুটো আমি আজ নিতে এসেছি। কেন জানো? কারণ কাল থেকে তুমি তার রাজা থাকবে না, তাই তুমি রাজা থাকতে থাকতে আমি বর দুটো নিতে চাই, আর বর দিতেই হবে। রাজা দশরথ বলছে কৈকেয়ী, আমি যখন তোমাকে বলেছি যে বর দেব, নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও? বলছে স্বামী, আমি কি চাই জানো? একবারে রামকে ছেড়ে ভরতকে করতে হবে এই অযোধ্যার রাজা, আর আরেকবারে তোমার প্রিয় পুত্র রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। রাজা দশরথ থরথর করে কাঁপতে কাঁপতে কৈকেয়ীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, না বলো না, বলো না, বলো না, বলো না, না বলো না, না বলো না, এমন কথা কৈকেয়ী বলো না গো। তুমি এমন কথা কৈকেয়ী বলো না গো। কৈকেয়ী, এমন কথা তুমি বলো না কৈকেয়ী, এমন কথা তুমি বলো না। আমি না হয় রামকে ছেড়ে ভরতকে করবি অযোধ্যার রাজা, তা তুমি এমন কথা বলো না গো। আমি যে রামকে বড় ভালোবাসি,
আমি আমার রামকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি তাকে বনবাসে পাঠাতে পারবো না কই কই। তুমি এ কথা বলো না গো। দরজার এক পাশ থেকে শুনছিল মা রামচন্দ্র, দৌড়ে এসে পিতার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, পিতা মাতা কই কই যা চাইছে তুমি দিয়ে দাও বাবা। বলছে কেন রে খোকা, কেন দেব? বলছে কেন জানো বাবা, এই সংসারে কজন রয়েছে যে পিতৃ ঋণ শোধ করবার সুযোগ পেয়ে যায়। মাতা কই কই যা চাইছে তুমি দিয়ে দাও বাবা। বলছে ওরে রাম, তুই জানিস না আমি যে তোকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি তোকে বনবাসে যেতে দিতে পারি না রাম, আমি তোকে বনবাসে যেতে দিতে পারি না। সকাল হয়ে গেল, রাম যাবে বনে, লক্ষ্মণ যাবে তার সনে, আর সীতা দেবীও যাবে তার সনে। রাজা দশরথ কাঁদতে কাঁদতে রামচন্দ্রকে জড়িয়ে ধরে বলছে, ওরে রাম, আজ আমার অপরাধে, আমার ভুলের জন্য তোকে রাম বনে যেতে হচ্ছে বাবা। আজ আমার অপরাধে তোর এই শাস্তি। ওরে রাম, আজ আমার ভুলের জন্য তোকে এই কাজ করতে হচ্ছে বাবা, তুই আমাকে ক্ষমা করিস। বলছে পিতা, পিতা তুমি কেন না পিতা, কেন জানো? আমি যাচ্ছি পিতৃসত্য পালনের জন্য, পিতৃসত্য পালনের জন্য আমি যাচ্ছি বনে, তুমি আমাকে আশীর্বাদ করো পিতা। শেষবারের মতো রাজা দশরথ রামচন্দ্রকে জড়িয়ে ধরে বলছে, ওরে রাম, আমার শেষ ইচ্ছা কি ছিল জানিস বাবা? আমার শেষ ইচ্ছা কি ছিল জানিস? যেদিন আমি 4 জনের কাঁধে চেপে ওই শ্মশানে ঘাটে যাব, সেদিন তুই আমার মুখে আগুন দিবি। কিন্তু মুখে আগুন তো দেওয়া হলো না, তুই আমায় আগুন দিলি, তবে আমার মুখে নয়, তুমি আমায় আগুন দিলি আমার এই বুকে। যতদিন তুই ওই বনে থাকবি আর আমি এই অযোধ্যায় থাকবো, আমার ভেতর যে দাও দাও করে আগুন জ্বলবে রে বাবা, আমি তোকে কি করে বলবো। ওরে রাম, তবে তুই আমার একটা কথা রাখবি বাবা। বলছে বলো বাবা, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলছে রে রাম, আমার তো শেষ ইচ্ছা ছিল মুখে অগ্নি করারে, কিন্তু সেটা তো হলো না, তবে শেষ একটা কথা রাখ। কি কথা রাখবো বাবা বলো? যেদিন তুই বনে থাকতে থাকতে জানতে পারবি তোর বৃদ্ধ পিতা অভাগা পিতা মারা গেছে, সেদিন তুই কি করবি জানিস রাম? সেদিন তুই ওই বনে বনে পিণ্ড, ওরে রাম, বনে পিণ্ড দিয়ে দেবে। ওরে রাম, আমাকে ক্ষমা করিস বাবা। ওই বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি। তুই ওই বনে পিণ্ড দিয়ে দেবে। ওরে রাম, ওই বনে বনেই পিণ্ড পিণ্ড দিয়ে দেবে। ওরে রাম রে, তুই আমার হরণ ধন মানিক রতন, এই সংসারে অনেকে পিতা মাতাই আছে,
তবে তুই আমার একটা কথা রাখবি না, তুই যেদিন বনে থাকতে থাকতে যেদিন জানতে পারবি তোর এই বৃদ্ধ পিতাই অভাগা পিতা মারা গেছে, অভাগা পিতা মারা গেছে, সেদিন তুই কি করবি জানিস না? ওই বনে পিণ্ড দিয়ে দেবে। ও তুই যখন শুনবি আমি মারা গেছি, ওই বনে বনেই পিণ্ড দিয়ে দিবি। ও তুই যখন শুনবি আমি মারা গেছি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি। আমার হারানো ধন মানিক রতন, ওরে তুই যে আমার প্রাণের রাম রে। ও তুই যখন শুনবি মারা গেছি, বনে পিণ্ড দিয়ে দিবি। আমি তোকে যে বড় ভালোবাসি, বনে পিণ্ড দিয়ে দিবি। ওরে তুই যে আমার প্রাণের রাম রে, বনে পিণ্ড দিয়ে দিবি। ওরে তুই যে আমার প্রাণের রাম রে, বনে পিণ্ড দিয়ে দিবি। ওরে তুই যে আমার প্রাণের রাম রে, বনে পিণ্ড দিয়ে দিবি। আমি তোকে যে বড় ভালোবাসি, বনে পিণ্ড দিয়ে দিবি। তুই ওই বনে পিণ্ড দিয়ে দিবি। রাম গেল বনে, লক্ষণ গেল তার শনে, আর সীতা দেবীও গেল তার শনে। তা খবরটা যেমন কৈকেয়ীর গানে গেছিল মা, সেই খবরটা গেল কার কানে? না কৈকেয়ীর পুত্র ভরতের কানে। যেই না ভরতের কানে খবরটা গেল মা, ভরত দৌড়াতে দৌড়াতে সে ওই বনে গেল। যেদিন রামচন্দ্র যাচ্ছিল পিতৃ সত্য পালন করার জন্য, সেদিন কৈকেয়ী কিন্তু মা তার পুত্র ভরতকে রেখে এসেছিল মামার বাড়িতে। তা যেই না ভরত খবরটা পেল, সেই বনে গেল। বনে গিয়ে দাদার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাদা আমি রাজা হতে চাই না, দাদা আমি রাজা হতে চাই না, তুমি ওই অযোধ্যায় ফিরে চলো, তুমি অযোধ্যায় ফিরে চলো, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না দাদা, তুমি অযোধ্যায় ফিরে চলো, আমি রাজা হতে চাই না। রামচন্দ্র বলছে, ওরে ভাই আমি আর ফিরে যেতে পারবো না, আমি যদি আজ ফিরে যাই সবাই আমাকে বলবে আমি সিংহাসন লোভী, সিংহাসনের লোভে অযোধ্যায় ফিরে এসেছি, পিতৃসত্য পালন না করে ফিরে এসেছি, এই কথা সবাই বলবে, আমি আজ ফিরে যেতে পারবো না। বলছে, দাদা আমার শেষ ইচ্ছা কি ছিল জানো দাদা? আমার পিতার পরে তুমি হবে এই অযোধ্যার রাজা, আর আমি তোমার চরণ তলে বসে তোমায় করব সেবা। কিন্তু সেটা তো হলো না দাদা, সেটা তো হলো না দাদা। তবে খালি হাতে ফিরে যাব, খালি হাতে তো আমি ফিরে যেতে পারবো না দাদা। রামচন্দ্র বলছে, ওরে ভাই ভরত আমি তোকে কি দেব? আমার কাছে যে কিচ্ছু দেওয়ার মতো তোকে কিছু নেই, না আছে রাজবস্ত্র, কিচ্ছু নেই রে ভাই, আমি তোকে কি দেব? তুই ফিরে যা। বলছে, দাদা কিছু দাও দাদা, আমি খালি হাতে ফিরে যেতে পারবো না। সেদিন মা রামচন্দ্র ভরতকে নিজের আশীর্বাদ পুষ্ট খড়ম জোড়া দিয়েছিল, আর ভরত সেগুলি মাথায় করে নিয়ে এসে অযোধ্যার সিংহাসনে রেখেছিল। আর সে এমনই ভক্ত দেখো যে আসনের ওপরে খড়ম জোড়া দুটি রেখে আর নিজে নিচে আসন পেতে বসে 14 বছর অযোধ্যা শাসন করেছে।
14 বছর পর যখন রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এলো, এসে দেখছে আমার ভাই ভরত কই, কোথায় আমার ভাই ভরত কই। দেখছি কি আমার ভাই ভরত সে আমার চরণ দুটিকে সিংহাসনের উপরে রেখে আর নিচে নিচে আসন পেতে বসে আর অযোধ্যা শাসন করছে। সেই দিন রামচন্দ্র ভরত কি বলেছিল, ওরে ভরত এ তুই কি করেছিস, এ কাজ যে এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না, এ পারে এক ভক্ত তার প্রিয় আরাধ্য দেবতার জন্য করতে। তবে শোন, ত্রেতা যুগে আমি রামচন্দ্র আর তুই আমার ভাই ভরত, আমি তোকে আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ আর তুই হবি আমার প্রিয় সখা, তোর নাম হবে সুদামা। সেই সুদামা জন্মগ্রহণ করলো দাপর যুগে। সেই সুদামা জন্মগ্রহণ করলো দাপর যুগে। দেখো সুদামায় আসে জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসে জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, এই ভক্তি রাজ্য ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল, সবাই বদন ভরে হরি বল বলো, সুদামায় আসি জন্ম নিল। ভগবান কিন্তু মা কারো ঋণ রাখেন না, তাই ত্রেতা যুগে ভরতের ঋণ শোধ করার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ তার সখাগণকে সঙ্গে লইয়ে চলেছেন কোথায় না গোষ্ঠ মাঝে। গোষ্ঠ মাঝে উপনীত হয়েছে, গোষ্ঠ মাঝে উপনীত হয়ে আর সখাগণকে সাথে লইয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণ শুরু করেছেন খেলা। তা কেমন ভাবে খেলা খেলছেন, আনন্দেতে করেন খেলা আমার প্রাণের বনমালে, আনন্দেতে করে খেলা আমার প্রাণের বনমালী, আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী, আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালে, আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, যমুনার কুলালো করে খেলেন বনমালে, যমুনার কুলালো করে খেলেন বনমালী, ওই যমুনার তীরালো করে খেলেন বনমালে, যমুনার কুলালো করে খেলেন বনমালী, ওই আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালে, আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন, না শ্রীদামে সুদামে দামে গো সুদাম, শ্রীদামে সুদামে দামে গো সুদাম, যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন, শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দিতে করেন খেলা প্রেমেতে মগন, ওই তো শ্রীদামে সুদামে দামে গো সুদাম, যত সখাগণ আনন্দিতে করেন খেলা প্রেমেতে মগন, ওই আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালে,